নমস্কার, আমি রিনা ভরদ্বাজ। বারাসাত অ্যাস্ট্রো রিসার্চ ইনস্টিটিউট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে সকল বন্ধু এবং ফলোয়ার্সদের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে 2025 সালের ফেব্রুয়ারি মাস চাকরি থেকে ব্যবসা বা স্বাস্থ্য থেকে পরিবার কেমন কাটবে এই মাসটা। এই মাস তো বিশেষ বিশেষ তিথি যুক্ত। সরস্বতী পূজার সাথে সাথে আরো অনেক রকমের তিথি আছে, কিন্তু বিভিন্ন রকমের গ্রহের অবস্থান এবং পরিবর্তনের সাথে সাথে কিন্তু প্রতিটা রাশির একসাথে কিন্তু ভালো মন্দ মিশিয়ে কাটবে। তাই প্রতিটি রাশিদেরই উচিত জাতক জাতিকাদের যে সতর্ক এবং সাবধানতার সাথে চলা। তাই আজকের এই ভিডিওতে মকর থেকে মীন পর্যন্ত এই রাশির জাতক জাতিকাদের কেমন যাবে ফেব্রুয়ারি মাস সেই বিষয়ে আলোচনা করব। আসা যাক মকর রাশি। মকর রাশিদের অর্থভাগ্য কেমন যাবে। প্রথমেই বলি যে অসুস্থতার কারণে হঠাৎ করে আপনাদের অর্থ অনেকটাই কিন্তু খরচ হয়ে যাবে বা বেরিয়ে যাবে। অসুস্থতার কারণে হাতে অনেকটাই অর্থ বেরিয়ে যাবে, বা বলতে পারেন যে এই মাসটা খুব বেশি কিন্তু অর্থ ধরে রাখতে পারবেন না। যারা ব্যবসা করছেন তাদের কিন্তু মোটামুটি মিলিয়ে মিশিয়েই কিন্তু ভালো মন্দ মিলিয়ে মিশিয়ে চলবে, এবং যারা চাকরির সাথে যুক্ত আছেন তাদেরও বলবো যে নিজের ক্ষমতাতে আপনি আপনার চাকরির স্থানে বা চাকরির জায়গাতে নিজের ক্ষমতা জোর দেখিয়ে বা নিজের ক্ষমতার গুণে ভালো একটা পদ পাবেন, কিন্তু হঠাৎ করে কিন্তু সেখানে একটা গুপ্ত শত্রুতা শুরু হবে। এবার আসি যারা মাধ্যমিক বা প্রাইমারি লেভেলের পড়াশোনার সাথে যুক্ত আছে এবং যারা উচ্চ মাধ্যমিক বা হায়ার এডুকেশনের সাথে যুক্ত আছেন তাদের কিন্তু এই মাসটা মোটামুটি ভালোই যাবে, বা বলতে পারেন যে আশানুরূপ ফল লাভ আপনারা করবেন। এবার আসি আমরা স্বাস্থ্যের ব্যাপারে। স্বাস্থ্যের ব্যাপারে বলবো যে চোখ নিয়ে প্রচণ্ড সমস্যাতে পড়বেন। চোখ নিয়ে প্রচণ্ড সমস্যাতে পড়বেন এবং হাতে লাগতে পারে এবং রক্তজনিত সমস্যা কিন্তু দেখা দিতে পারে। এরপরে আসি আমি রিলেশনের ক্ষেত্রে। যারা দাম্পত্য রিলেশনের সাথে যুক্ত আছেন বা যারা বিবাহিত তাদের এই মাসটা মোটামুটি ভালো মন্দ মিশিয়েই কাটবে, কিন্তু যারা লাভ রিলেশনের সাথে যুক্ত আছেন তাদেরও কিন্তু এই মাসটা বলবো ভালোভাবেই কিন্তু কাটবে। এরপরে আসি আমরা কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকা যারা আছে তাদের কিন্তু হঠাৎ করেই কিন্তু হাতে প্রচুর পরিমাণে অর্থ এসে যাবে, এবং আর একটা জিনিসও বলতে পারেন যে এমন কোনো কাজের সাথে আপনারা যুক্ত হবেন বা সুযোগ পাবেন যেখানে আপনাদের লাভের পরিমাণ অনেকটাই কিন্তু বাড়বে। কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা ব্যবসার সাথে যুক্ত আছে তাদের বলবো যে এই মাসটা খুব একটা কিন্তু ব্যবসার জন্য ভালো হবে না, কারণ সরকারি কিছু ঝামেলা হঠাৎ করেই কিন্তু আপনার কর্মস্থলে অর্থাৎ ব্যবসা স্থলে কিন্তু এসে পৌঁছাবে। কিন্তু যারা চাকরির সাথে যুক্ত আছে তাদের বলবো যে একটা ভালো জায়গায় পরিবর্তন বা একটা ভালো পদ আপনারা পেতে পারেন, বা উচ্চ পদ আপনারা কিন্তু বা প্রমোশন কিন্তু আপনারা পেতে পারেন। এরপর বলবো যে কুম্ভ রাশি যারা পড়াশোনার সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে মাধ্যমিকের মান, যারা প্রাইমারি বা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন বা মাধ্যমিক পরীক্ষা সাথে যুক্ত আছেন বা প্রাইমারি এডুকেশনের সাথে যুক্ত আছেন তাদের এই মাসটা কিন্তু ভালোই যাবে, বা মাধ্যমিক বা রেজাল্টের মান কিন্তু ভালোই হবে। কিন্তু যারা উচ্চ মাধ্যমিকের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে মানসিক চঞ্চলতা বেড়ে যাওয়ার কারণে আশানুরূপ ফল লাভ হবে না। এরপর আসি কি কুম্ভ রাশিদের শারীরিক কন্ডিশন বা স্বাস্থ্য কেমন যাবে। অবশ্যই চোখ নিয়ে কষ্ট পাবেন এবং স্নায়ুর সমস্যাতে কিন্তু ভুগবেন। এবং আর একটা জিনিস বলি যে হঠাৎ করে আপনাদের চোখের সমস্যাটা বেড়ে যাবে এবং রক্তজনিত সমস্যাও কিন্তু বাড়বে। এরপরে আসি আমি মীন রাশির ক্ষেত্রে। মীন রাশিদের অর্থভাগ্য কেমন যাবে। আপনাদের অর্থভাগ্য মোটামুটি ভালো গেলেও
কোথাও একটা জমি জায়গা বা বাড়ি ঘরের পিছনে আপনারা কিছু টাকা ইনভেস্ট করে রাখবেন, এমন একটা মানসিকতা আসবে। যারা ব্যবসার সাথে যুক্ত আছে তাদের ব্যবসা খুব একটা ভালো যাবে না বা ব্যবসার জায়গায় গুপ্ত শত্রুতা তৈরি হবে। যারা চাকরির সাথে যুক্ত আছেন চাকরির জায়গায় ভালো প্রমোশন বা ভালো পদ কিন্তু পেতে পারেন। যারা পড়াশোনার সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বলবো যে মাধ্যমিকের মান মোটামুটি ভালোই হবে, কিন্তু যারা উচ্চ মাধ্যমিক বা হায়ার এডুকেশনের সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে পরীক্ষার মান খুব একটা কিন্তু ভালো হবে না, বা যারা স্টাডির সাথে যুক্ত আছে তাদেরও মানসিক চঞ্চলতা অতিরিক্ত বেড়ে যাওয়ার কারণে পড়াশোনার দিকে মন বসবে না। এবার আসি স্বাস্থ্যের ব্যাপারে। স্নায়ু সমস্যাতে ভুগবেন এবং ফুড পয়জনে বা জলবাহিত কোনো রোগে ভুগতে পারেন এবং ইউরিনামিন সমস্যা কিন্তু দেখা দিতে পারে। এরপরে আসি রিলেশনের ক্ষেত্রে। রিলেশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দাম্পত্য জীবন খুব একটা ভালো যাবে না মীন রাশিদের ক্ষেত্রে। দাম্পত্য কলহ অতিরিক্ত মাত্রায় বাড়বে, কিন্তু যারা প্রেমজ রিলেশনের ক্ষেত্রে যুক্ত আছে তাদেরকে বলবো যে একটু বুঝে কথা বলুন, নতুবা আপনাদের সম্পর্কের মধ্যে আস্তে আস্তে কিন্তু একটা চির ধরতে শুরু করবে। এই বলে আমি আজকের বক্তব্য শেষ করছি। যদি আমার বক্তব্য আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। নমস্কার।